বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন, শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব। সাদা পাথর হরিলুট, একবারে নিয়ন্ত্রক পদ হারালেও ধরাছোঁয়ার বাইরে অন্যরা, ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। সাভারের আশুলিয়ায় ৬ লাশে আগুন, ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট। দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা চালুর কথা জানালেন ভূমি উপদেষ্টা। বললেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে কাজ করছে সরকার। এবং তিস্তা ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার উপরে, নতুন করে আতঙ্কে নীলফামারীর নিম্নাঞ্চলের মানুষ। খুলে দেওয়া হয়েছে ৪৪টি স্লুইস গেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ও ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার সকালে মালয়েশিয়ায় ইউকেএম বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তী সরকার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মনোযোগী। এদিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়েও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষকরা এখন যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পান তা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। বুধবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষক, নেতা ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। অনেক দাবি আমাদের, কিন্তু এই সরকার সব দাবি দিতে পারবে না। পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি, আপনারা যে ডিউ লেটার দিয়েছেন ১,০০০-কে ২,০০০ টাকা বাড়ি বাড়া, তারা বলেছে আমরা ১০০ ভাগ বাড়িয়েছি। আমি বলেছি এটা শুভঙ্করের ফাঁকি। বিগত সরকার ১০০-কে ৪০০ করেছে, বলেছে ৩০০ ভাগ বাড়াইছি। একেবারে সবার মুখের উপর বলেছি এটা শুভঙ্করের ফাঁকি, এটা শিক্ষক সমাজ মেনে নেবে না। আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি, শিক্ষক সমাজ কোনোভাবেই বাড়ি ভাড়া থুক বরাদ্দ মেনে নিবে না। ১৪ সেপ্টেম্বর ২০২৫ সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। সাভারের আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ৬ মরদেহ পোড়ানো এবং ৪ আগস্ট একজনকে হত্যার অভিযোগে করা মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার জন্য আগামী ২১ আগস্ট দিন ঠিক করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের শুনানি নিয়ে বুধবার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে আদেশের দিন ঠিক করেছেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে অভিযোগ গঠনে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ, সাইমুম রেজা তালুকদার ও আব্দুস সাত্তার পালোয়ান।
দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরে নজিরবিহীন লুটপাটে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে দলটি। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন পূর্বপাড়ের নেতৃত্বে থাকা যুবদলের নেতা। সূত্র বলছে, এই নেতার নিয়ন্ত্রণে দুই পাড় থাকলেও তারা কখনো স্পটে যান না। তাদের হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করেন তাদের বিশ্বস্ত লোকেরা। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরে পাথর খেকোদের লুটপাটের ঘটনা দেশ জুড়ে আলোচিত। প্রকাশ্যে লুটপাটের মৎস্য প্রশ্নবিদ্ধ করেছে প্রশাসনকে। দেশের ক্রীড়া তারকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এ ঘটনায়। নজিরবিহীন লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করেছে দলটি। কিন্তু দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি ও রেলওয়ে বাংকারে পাথর খেকোদের তাণ্ডব চললেও হঠাৎ করে সাদা পাথর লুটপাটের নেপথ্যে কি? কারাই লুটপাটের নেতৃত্বে রয়েছেন, আর প্রশাসনই বা এতটাই নিষ্ক্রিয় কেন? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে জনমনে। আমার মনে হচ্ছে যে লুটপাটের সাথে যদি লুটপাটের কোনো তদন্ত করতে হয় তাহলে প্রশাসন, বিজিবি এবং পুলিশকে দায়ী করতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্থানীয় সূত্র বলছে, লুটপাটের সঙ্গে জড়িত রয়েছেন সাদা পাথর ও রেলওয়ে বাংকার এলাকার পশ্চিম পাড় ও পূর্ব পাড়ের মানুষ। পশ্চিম পাড়ের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, যার পদ সদ্য স্থগিত করা হয়েছে। আর পূর্ব পাড়ের নেতৃত্বে রয়েছেন সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল। সূত্র বলছে, এই নেতা নিয়ন্ত্রণের দুই পাড় থাকলেও তারা কখনো স্পটে যান না। তাদের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করেন তাদের বিশ্বস্ত লোকেরা। স্থানীয় সূত্র জানায়, রাতের বেলা শ্রমিকদের জিম্মি করে চাঁদা তোলেন পাথর সম্রাটদের লোকজন। মুখে গামছা বেঁধে হাতে দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করা হয়। সম্প্রতি বাংকারের গর্ত থেকে চাঁদা আদায়ের একটি অডিও রেকর্ড এসেছে জাগো নিউজের হাতে। যদিও সাদা পাথর ও রেলওয়ে বাংকার এলাকার পূর্ব পাড়ের নিয়ন্ত্রণের বিষয়টি অস্বীকার করেছেন সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিদিনই মোবাইল কোর্ট করতেছি। আর যেহেতু এই জায়গাগুলোতে পাথর উত্তোলন হচ্ছে সেখানে বিজিবির একটা ক্যাম্প আছে। তো বিজিবি সদস্যদের একটু সক্রিয় ভূমিকা পালনের জন্য আমি 7-8 দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়েছি। সম্প্রতি শাহ আরেফিন ও রেলওয়ে বাংকার এলাকা থেকে পাথর লুট করে তছনছ করে দেয় পাথর খেকোদের চোখে পড়ে সাদা পাথরে। গেল 15 দিন আগে শুরু হয় সাদা পাথরের পাথর লুট। এই সময় পাথর খেকোদের সঙ্গে সাধারণ শ্রমিকরাও এসে যোগ দেন। শুরু হয় হরিলুট। গণহারে লুটপাটের কারণে কয়েকদিনে লন্ডভন্ড হয়ে যায় পর্যটন কেন্দ্র সাদা পাথর। তবে বিএনপি নেতা পদ হারানোর পরপরই লুটপাটের দৃশ্যপট পাল্টে গেছে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। এদিকে সিলেটের নজিরবিহীন সাদা পাথর লুটপাটের ঘটনায় তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল সেখানে পরিদর্শনে যায়। পরে সেখানে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের কাছ থেকে নানান তথ্যপত্র সংগ্রহ করেন তারা। লুটপাটের সঙ্গে কারা জড়িত সেটি অনুসন্ধানে তাদের এ পরিদর্শন বলে জানিয়েছে দুদক। এর আগে গত 2 সপ্তাহে গণহারে পাথর লুটপাট করে বিরান ভূমিতে পরিণত করা হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর। স্থানীয়রা বলছেন, লুটপাট করে কয়েক হাজার কোটি টাকার পাথর উত্তোলন করা হয়েছে। লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ভূমি নিয়ে ভোগান্তি হয় এটি শতভাগ সত্য বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে। বুধবার বেলা 11টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। আমার একটা পিচ্ছি 600 বর্গ ফুটের স্থাবর সম্পত্তি আছে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে খতিয়ানে আমার নাম রেকর্ড করবার জন্যে সার্ভেয়ারের সাথে যোগাযোগ করেছিলাম। সার্ভেয়ার 10,000 টাকা খরচ চেয়েছে। সারা বাংলাদেশে গরিব ও অশিক্ষিতদের দিকে বিডিএস সার্ভে করার সময় অনাচার হচ্ছে কিনা মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদারকে খোঁজ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। খোঁজ নেবার জন্যে ঘুষাঘুষি সামাল দিতে না পারলে ফালতু বিডিএস সার্ভে
আর মানুষ হয়রানি করা বাদ দিন। এই মেসেজটা যিনি পাঠিয়েছেন তিনি একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তিনি এখন অবসর জীবনযাপন করছেন। এটা নিশ্চয়ই সকলের কথা না, আর সকল সার্বিয়ার বা সকল কর্মচারী এমনটা করে। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে নীলফামারীর নিম্নাঞ্চলের মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে জেলার ডালিয়া পয়েন্টে 44টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে, তিস্তা নদী সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জাগো নিউজকে বলেন, তিস্তার পানি সকাল 6টায় বিপদসীমার উপরে ছিল, পরে 9টায় পানির প্রবাহ 2 সেন্টিমিটার কমে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে 44টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আসন্ন মার্কিন রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন। টেলিফোনে দুই নেতা উষ্ণ পরিবেশে কথা বলেন এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় বৈঠকের মাত্র 3 দিন আগে তাদের মধ্যেই ফোনালাপ হলো। 2021 সালের পর এই প্রথম কোনো বর্তমান মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্পের লক্ষ্য 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং যুদ্ধ প্রচেষ্টায় অস্ত্র সরবরাহ করছে। গেল মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে কিম মস্কোকে যুদ্ধের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। মঙ্গলবারের ফোনালাপে পুতিন কুরস্ক মুক্ত করার ক্ষেত্রে কোরিয়ান পিপলস আর্মি সৈন্যদের আত্মত্যাগী মনোভাবের প্রশংসা করেন। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন, শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব। সাদা পাথর হরিলুট, একবারে নিয়ন্ত্রক পদ হারালেও ধরা ছোঁয়ার বাইরে অন্যরা, ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। সাভারের আশুলিয়ায় 6 লাশে আগুন, 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 আগস্ট। দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা চালুর কথা জানালেন ভূমি উপদেষ্টা। বললেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে কাজ করছে সরকার। এবং তিস্তা ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার ওপরে, নতুন করে আতঙ্কে নীলফামারীর নিম্নাঞ্চলের মানুষ, খুলে দেওয়া হয়েছে 44টি স্লুইস গেট। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।